এই নাও তোমার ছোট বৌমাকে নিয়ে চলে আসলাম। আজকে আমার জীবনের এত বড় একটা দিন, আর আমি তোমাদের সকলের আশীর্বাদ না নিয়েই চলে যাব? কি বলো আলিয়া? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাক, নইলে অনেক দেরি হয়ে যাবে। আমি জানতাম তুমি ঠিক আসবে। পিউ, হ্যাঁ দে রে। এই নাও। আমার খুব আনন্দ হচ্ছে, খুব গর্ব হচ্ছে। মা, আমাদের বাড়ির দুই বউ আজ একসঙ্গে ন্যাশনাল টিমে খেলতে যাচ্ছে। এর চেয়ে বড় গর্ব আর কি বলুন তো মা? দুজন নয় মা, একজন। মানে তুমি খেলবে না? আই মিন ফার্স্ট 11-এ তুমি সিলেক্ট হওনি? কিন্তু আমি তো এরকম কিছু শুনিনি। ওমা, খেলবো তো আমি আলিয়া। মানে? মানে তুমি তো ক্যাপ্টেন, তুমি নেতৃত্ব দেবে, খেলাবে আমাদের দিয়ে। সেটাই তো তুমি সব থেকে ভালো পারো, তাই না আলিয়া? পারি তো আমি দুটোই উমা, খেলতেও পারি আবার খেলাতেও পারি। আজ হয়তো আমি আর আমার যা একই সঙ্গে একই ক্রিজে খেলবো, তাই না উমা? ক্রিকেটের জগতে ইতিহাস তৈরি হবে। তোমরা সবাই দেখো, ছোটকার চোখ আজ মাঠে গিয়ে সার্থক হবে। শুধু ছোটকাদের নয় আলিয়া, আজকে অনেকেরই চোখ সার্থক হবে সত্যের জয় দেখে। উমা, রুদ্র, ক্রিকেটে আবার সত্যি মিথ্যে কিসের? আজকে যে যতটা ফেয়ারলি অ্যান্ড ফিয়ারলেসলি খেলতে পারবে সেই কিন্তু জিতবে, আর যে মিথ্যের আশ্রয় নেবে সে হেরে যাবে। বাবা, আজকে তোমার আর উমার দুজনেরই কথাগুলো কিরকম জানি অন্যরকম শোনাচ্ছে। মানে আমার মনে হচ্ছে যেন তোমরা বলছো এক আর মেন করছো আরে। আমিও সেটাই নোটিস করেছি, ঠিক মানুষের চরিত্রের মতো, সামনে এক পেছনে আর এক। আন্টি দেখেছো তো, অভিও আজকাল ডাবল মিনিং কথাবার্তা বলছে। যাই হোক, আমার এখন অভির কথা শুনে কাজ নেই, এখন আমাদের বেরোতে হবে। কি তাই তো উমা? তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে এবার। রুদ্র, চলো বেরোই। না আলিয়া, আমি আজকে মাঠে যাব না। মানে রুদ্র, আমার খেলার তুমি মাঠে থাকবে না? না থাক, আমার মনে হচ্ছে আজকে মাঠে গেলে কোনো একটা গন্ডগোল হতে পারে, তার থেকে আমি এখানে বাড়িতে বসেই খেলা দেখি। বাবা, তুমিও এসব কুসংস্কারে বিশ্বাস করো রুদ্র?
যাই হোক, অ্যাজ ইউ উইশ, তুমি বাড়িতে থাকো। আচ্ছা শোনো না, এবার আমাদের দেরি হয়ে যাচ্ছে, এবার আমাদের বেরোতে হবে কি, তাই না উমা? চলো আমরা বেরোই। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আসছি। আসছি, হ্যাঁ। এখনো ছেলেটা আসছে না কেন? মহা মুশকিলে পড়া গেল। সব তথ্য প্রমাণগুলো সব ঠিক আছে তো? একবার চেক করে নি। হ্যাঁ, 1 2 3 4, হ্যাঁ সবটাই আছে, কিন্তু রুদ্র এখনো আসছে না কেন? এত দেরি হয়ে গেল। হ্যাঁ কি কি? হ্যাঁ এরকম করছো কেন? একটু শান্ত হয়ে বসো না। ঠিক আছে, আমি ঠিক আছে। রুদ্র দাদা ঠিক সময় মতো চলে আসবে, বসো। আচ্ছা তুমি কি গো, হ্যাঁ এত বড় একটা অসুখ থেকে উঠলে কোথায় রেস্ট নেবে? ডাক্তার বলেছে তোমার রেস্টের প্রয়োজন, তুমি জেদ ধরে বসে আছো খেলা দেখতে যাবে। কি তুমি? আচ্ছা সুতপা, কেউ না জানুক, তুমি তো অন্তত জানো যে আমার কতদিনের স্বপ্ন ছিল যে আমি মাঠে গিয়ে দেখবো আমার মেয়ে উমা ইন্ডিয়া টিমের জার্সি পরে ক্রিকেট খেলছে। আমি স্টেডিয়াম থেকে দেখবো। তোমার মনে নেই আমার কতদিনের স্বপ্ন ছিল? কি আর আমি জানি না গো। ও বাবা, আমি কতবার বললাম যে আমাকেও নিয়ে চলো, কেন নিয়ে যাচ্ছ না? আজ তো শুধু তোর দিদির খেলা দেখবো না রে মা, আলিয়া আর সঞ্জয় বোসের খেলাও দেখবো। ওদের খেলা আজকে শেষ করে দেবো। কিন্তু ওখানে যে কি ঝামেলা হবে তা কি আর জানি মা এখন। ও বাবা, হ্যাঁ কি ভাবছো? না হ্যাঁ নিশ্চয়ই। আরে দেখ মা, মানে তুই চলে গেলে মা তো একা হয়ে যাবে না, বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া তো ঠাকুমার আজকে ফেরার কথা। আমি কি বলি মা, তুই আজকের খেলাটা ওই বাংলাদেশের সঙ্গে আজকের খেলাটা টিভিতে দেখে দে, আমি পরের খেলা তোকে দিয়ে যাবো, কেমন? ঠিক আছে, কি আর করা যাবে, কিন্তু পরের ম্যাচে কিন্তু নিয়ে যেতে হবে। না নিশ্চয়ই, 100 বার নিয়ে যাবো, আমি তো কথা দিচ্ছি। এই দেখো দেখি ওই রুদ্র বলে ছেলেটা এখনো এলো না। হ্যাঁ, কোনো সময় জ্ঞান নেই নাকি? এত বড় একটা কাজে যাব, ঠিক সময় না গেলে তো হবে না। কত বড় কাজে যাবে তুমি? যাবে তো মেয়ের খেলা দেখতে, এত বড় কাজে যাবে, ছেলেটা এসে যাবে তো কেন টেনশন করছো বলো তো তুমি? আঙ্কেল, ওই দেখো এসে গেছে গো। আঙ্কেল চলো। বাজবে বাবা, এই মাত্র তোমার কথা হচ্ছিল। শোনো সুতপা, রোদে তেতে পড়ে ছেলেটা একটু মিষ্টি মুখ করো। আমি খালি যাবো আর আগে, চল ছুটকি চল। রুদ্র এদিকে এসো। হ্যাঁ আঙ্কেল। দেখো এসব প্রমাণগুলো ভালো করে একবার যাওয়ার আগে চেক করে নি, বুঝলে? এই যে এখানে যা যা আছে সব হচ্ছে ক্রিকেট দুর্নীতির প্রমাণ, বুঝেছো? একসঙ্গে রাখা আছে। হ্যাঁ, এইটা একটা গেল। ভাত ধরো। এইটা হচ্ছে তোমার ওই সঞ্জয় বোসের যত বেআইনি ব্যবসা আছে না, সব ব্যবসার প্রমাণ। এই 1 2 3 সব আছে, ভালো করে দেখে নাও। আর এখানে আনন্দকে হত্যা করার সব প্রমাণ এর মধ্যে আছে। আমি দেখে নিয়েছি সব দেখে নিয়েছেন তো? হ্যাঁ, আর এটা হচ্ছে ওই আমাকে যে সুনন্দ সাজিয়ে সবাইকে ফাঁসানোর যে চক্রান্ত করেছিল সঞ্জয় বোস আর আলিয়া বোস, দুজন তো সমান দোষী। তার সাক্ষী তো তুমি আর হারতি আছোই, তোমরা সাক্ষী দেবে। হ্যাঁ, এই কাগজে সব লেখা আছে। দাঁড়াও, এইগুলো এক এক করে ভিতরে ঢুকিয়ে রাখি। আরে বাস, এ তো একেবারে হিন্দি সিনেমার কেস। এই সুনন্দ দাসের কিচ্ছু হয়নি, সব মনে আছে লোকটার। ও, এতদিন ধরে ব্যাটা খালি অভিনয় করে গেল। ওই আলিয়া আর ওর বাবার কুকীর্তি ফাঁস করে দেবে বলে এসব গেম চলছিল। এত বড় একটা খেলা সাজানো তো মুখের কথা নয়।
তুমি একবার ডবল চেক করে নিয়েছো তো? হ্যাঁ 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 সব ঠিক আছে। বাইরেই থাক। হ্যাঁ আপনি দিন, আমি ঢুকিয়ে দিই। আঙ্কেল আর দেরি করলে হবে না, আমাদের এক্ষুনি পুলিশের কাছে গিয়ে পুরোটা ইনফর্ম করতে হবে। হ্যাঁ করতে হবে আজকের মধ্যেই ওই সঞ্জয় বোস আর আলিয়াকে আমরা এক্সপোজ করবই। না না, আমাকে এক্ষুনি এই খবরটা অনিকে দিতে হবে। হ্যাঁ, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। অনি তো ঠিকই সন্দেহ করেছিল। এই খবরটা কাকে দিলে বেশি লাভ? অনি, এই হতচ্ছাড়া অনি। এই খবরটার আসল দাম দেবে তো তোকে তো ন্যাশনাল টিমে খেলতে হবে মা, ইন্টারন্যাশনাল খেলা খেলতে হবে। উমা, হ্যাঁ, আমাদের ড্রেসিং রুমটা আই গেস ওইদিকে, আর ওই দেখো আমাদের ডাগ আউট। এই অভি শোন না, বলছি আজকে তুই পুরো ম্যাচটা এখানে বসে দেখবি তো? দেখ, আমি কিন্তু টিম ম্যানেজারকে বলে দিয়েছি তোর জন্য একটা ভিআইপি সিটের ব্যবস্থা করছে ওরা। এই না না, বুঝলাম এইসবের কোনো দরকার নেই। ব্যাপারটা বোঝার চেষ্টা করে, এত বড় গ্রাউন্ড, আমি ঠিক কোথাও না কোথাও অ্যাডজাস্ট করে নেবো নিজেকে। ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ ম্যাচে কনসেন্ট্রেট কর। আজ তো দেখতেই হবে উমা কেমন খেলছে আর তুই কেমন খেলাচ্ছিস। আই মিন টিমকে কেমন খেলাচ্ছিস, বুঝলি? চল চল, তোরা এখন ম্যাচে কনসেন্ট্রেট কর। ইম্পর্টেন্ট ম্যাচ, প্লিজ কনসেন্ট্রেট। উমা, এই নাও আমি গাড়ি পার্ক করে আসছি। ওকে, কাম অন, অল দ্য বেস্ট গাইস, অল দ্য বেস্ট। রুদ্রটা এলো না, দেখো। ও তো তোমাকে জেতাতে চায় আলিয়া, তাই কুসংস্কারটা ছাড়তে পারলো না। সত্যি বাবা। ছোট পিশান আমাকে ফোন করছে। স্ট্রেঞ্জ। ছোট পেশেন্ট ফোন করেছে আলিয়াকে, কিন্তু কেন? হ্যালো হ্যালো আলিয়া, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। আর পাশে যদি কেউ থাকে তাহলে হ্যাঁ বা না বলে উত্তর দেবে, ঠিক আছে? আমার সাথে এক্ষুনি দেখা করো তুমি। কিন্তু ছোট পিশান, আমি এখন মাঠে, আমার খেলা আছে, আমি এখন কি করে? আরে গুলি মারো তোমার খেলা, আমার সাথে যদি তুমি এক্ষুনি দেখা না করো, তোমার যা হতে চলেছে, তাহলে তোমার আর তোমার বাবার ভবলীলা সাঙ্গ হবেই, সাথে তোমার খেলাও চিরদিনের মতো শেষ হয়ে যাবে। বলতে পারো তোমার ক্রিকেট ক্যারিয়ার একেবারে শেষ করার পাকাপাকি বন্দোবস্ত করেছে অন্য কেউ। হোয়াট? কি সব বলছো তুমি? কাদের কথা বলছো? উপযুক্ত দাম পেলে সব বলবো, শুধু বলবোই না, এমন জিনিস দেখাবো যা দেখে তুমি চমকে যাবে। কি বলো, পাবো তো উপযুক্ত দাম? পাবে। তাই বলছি, কোনো কথা না বলে এক্ষুনি তোমার বাবার পার্টি অফিসে চলে এসো, আমি ওখানে যাচ্ছি। তোমার বাবাও সেখানে আছেন। নিজের ভালো চাইলে সময় নষ্ট করো না। কি বলবে আর কি বা দেখাবে ছোট পিশান? আমি ফেসে যাবো মানে কি? ড্যাডকেও কল করেছিল, তার মানে ড্যাডেরও। কিন্তু কি জানে ছোট পিশান? যাবো, এদিকে যে খেলা, কিন্তু ছোট পিশানের গলা শুনে তো মনে হলো মারাত্মক খারাপ খবর আছে একটা।
সেটা কি? কিসে আবার চরম বিপদ হবে? তোমাদের এই বড় খেলার শেষ হবে খুব তাড়াতাড়ি। যা যা করেছো তার দাম দিতে পারবে তো? তবে কি ওই থ্রেট কল, চিঠি, এসবের ব্যাপারে কিছু বলতে চাই ছোট ভীষণ? জানতে হবে, আমাকে জানতে হবে। না না, খেলার কথা পরে ভাববো, এখন আমাকে যেতে হবে। উমা, আমি একটু আসছি। হ্যাঁ, আলিয়া, আলিয়া কোথায় গেল আলিয়া? ছোট পিসান ওকে কি এমন বলল যে ওকে এইভাবে চলে যেতে হলো? আমি যেটা ভাবছি সেটা হলে তো যাও। অভিমন্যু, আলিয়া কোথাও একটা বেরিয়ে গেল। হ্যাঁ সত্যি তো, আলিয়া কোথাও একটা যাচ্ছে। আচ্ছা তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ছোট পিসান আলিয়াকে ফোন করেছিল। ছোট পিসান আলিয়াকে কল করেছিল? কেন? আমি জানি না কেন ফোন করেছিল। এই ফোনটা পাওয়ার পরই আলিয়া এরকম দৌড়ে বেরিয়ে গেল। আচ্ছা, ছোট পিসান আমাদের প্ল্যান সম্পর্কে কিছু জেনে যায়নি তো? উমা, কি আবল তাবল কথা বলছো? ছোট পিসান আমাদের প্ল্যানের সম্পর্কে কি করে জানবে? জানতেই তো গেছিল অভিমন্যু বাবু, নাহলে জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়ি যাবে কেন? বাবা আমাকে বলেছিল ওই লোকটা একদম সুবিধার না। আপনাকেও তো বলেছিল সে কথা। বাবা নিজের চোখে দেখেছে অভিমন্যু বাবু ছোট পিসান আমাদের বাড়ির জানলা দিয়ে আমাদের বাড়ির ভেতরে উকিচুকি মারছে। ঠিক কারোর উপর নজর রাখলে যেইভাবে দেখে সেইভাবে। ছোট পিসান আমাদের উপর নজর রাখলো, আলিয়াকে ফোন করলো, আলিয়া এরকম দৌড়ে বেরিয়ে গেল। এই পুরো বিষয়টা খটকা লাগছে না আপনার? কিন্তু উমা, তুমি কি জানো আলিয়া কোথায় গেছে? মানে তুমি কি শুনেছো? আমি জানি না আলিয়া কোথায় গেছে, কিন্তু আজকে তো সঞ্জয় বোস আর আলিয়ার ব্যাপারে আপনাদের প্রমাণ জমা দেওয়ার দিন। কিন্তু তার আগেই যদি ছোট পিসান টাকার লোভে ওদেরকে সতর্ক করে দেয়, আর ওরা যদি নিজেদের প্রাণ বাঁচাতে আমার বাবার কোনো ক্ষতি করে দেয়। না না অভিমন্যু বাবু, আমার বাবা ঠিক আছে, আপনি একবার ফোন করুন ওদেরকে। করছি বাবা। আচ্ছা শান্ত হও উমা, আমি ফোন করছি, তুমি শান্ত হও, প্লিজ কাম ডাউন, শান্ত হও। আপনি একবার ফোন করছি। মা দুর্গা, আমার সন্দেহটা যেন ভুল হয় মা। আমার বাবার যেন কোনো ক্ষতি না হয়। তুমি দেখো মা, রক্ষা করো বাবাকে। এইগুলো এখানে যা যা আছে সব হচ্ছে ক্রিকেট দুর্নীতির প্রমাণ, বলছো একসঙ্গে রাখা আছে। এইটা হচ্ছে তোমার ওই সঞ্জয় বোসের যত বেআইনি ব্যবসা আছে না, সব ব্যবসার প্রমাণ। আমাকে যে সুনন্দ সাজিয়ে সবাইকে ফাঁসানোর যে চক্রান্ত করেছিল সঞ্জয় বোস আর আলিয়া বোস, মানে দুজনে তো সমান দোষী। তার সাক্ষী তো তুমি আর আরতি আছোই, তোমরা সাক্ষী দেবে। তার সমস্ত তথ্য প্রমাণ এখানে আছে। আর এখানে আনন্দকে হত্যা করার সব প্রমাণের মধ্যে আছে। আজকের মধ্যেই ওই সঞ্জয় বোস আর আলিয়াকে আমরা এক্সপোজ করব। দেখলেন তো, আপনাদের চরম বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। এবার আমারও তো এর জন্য কিছু দাম পাওয়া উচিত নাকি? ড্যাড, ছোট পিসানকে টাকা দিয়ে দাও। বাই দ্য ওয়ে, ওই বাড়িতে গিয়ে তুমি উমাদের ওপর নজর রাখলে কার কথাতে? আলিয়া, তুমি আম খাচ্ছ, খাও না, গাছের খোঁজ করে কি করবে? দেখো, তুমি আম খেয়েছো আর আমাকে দামটা দিয়ে দিয়েছো, ব্যাস হয়ে গেল। আসি। বাবুনি এখন কি হবে? হ্যাঁ
আমাদের তো সবকিছু শেষ হয়ে যাবে। আমার পলিটিক্যাল ক্যারিয়ার, তোর ক্রিকেট ক্যারিয়ার, সব। না ড্যাড, না ড্যাড, এটা কিছুতেই হতে পারে না ড্যাড। ড্যাড তুমি কিছু করো ড্যাড, প্লিজ তুমি কিছু করো। না না, আমি ওই উমার কাছে কিছুতেই হেরে যেতে পারি না, কিছুতেই না। আমি হারতে পারবো না। কি করে আমার লোকেরা এত বড় একটা প্ল্যান্ডার করলো? সুনন্দ দাস ভেবে আনন্দ দাসকে মেরে ফেললো। কেন কেন কেন? আজ ওদের ভুলের জন্য, শুধুমাত্র ওদের ভুলের জন্য আমার বিরুদ্ধে ওরা এত বড় ষড়যন্ত্র করতে পারছে। ওদের ভুলের জন্য। যা ভুল হওয়া তো হয়ে গেছে ড্যাড, এখন তো আমাদের হাতে আর কোনো উপায় নেই, তাই না? তাই এখন আমাদের কিছু একটা করতে হবে। তাই এখন এসব কথা না ভেবে কি করব সেটা ভাবো, আফসোস পরে করবে ড্যাড, প্লিজ। আজ সুনন্দ দাস বেঁচে আছে বলেই ওরা আমার বিরুদ্ধে এত বড় খুঁটি সাজাতে পেরেছে, তাই না? কিন্তু আর না, আর ভুল আমি করব না। এইবার আসল সুনন্দ দাসকে আমি মারবই। কিন্তু মামুনি, এক্ষেত্রেও তো একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? আরে সুনন্দ দাসের সাথে তো রুদ্র রয়েছে, আর সুনন্দকে মারতে গিয়ে যদি রুদ্রর কোনো ক্ষতি হয়ে যায়, শেষ করে দাও ওকে। শেষ করে দাও। ওর এত বড় সাহস হয় কি করেছে ও আমার পরে হয়ে আমার বিরুদ্ধে চাল চালে? এই স্পর্ধার শাস্তি তো ওকে পেতেই হবে। আমি তোমাকে বলছি ড্যাড, কিল হিম, কিল দেম বোথ। একটা কাজ আছে, যা টাকা লাগবে আমি দেব।